মা বাবা যতদিন দুনিয়াতে আছে, মা বাবা আরে সকাল বেলায় গিয়া জিজ্ঞাসা করে, মা কেমন আছো? সালাম দিয়া জিজ্ঞাসা করে, আম্মা জান আপনি কেমন আছেন? ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি ইয়ানি ফিল জান্নাহ। নবী বলেন, মা বাবারে জিজ্ঞাসা করা মাত্রই জান্নাতের দুইটা দরজা আমার আল্লাহ খুলে দেয়। মা বাবাই দুইজন আছে, তোর জান্নাতের দুইটা দুয়ার খোলা। নবীরে ডাক দিয়ে বলে, না নবী, যদি কোনো আল্লাহর বান্দার একজন থাকে, ইনকানা লাহু ওয়াহিদান ফাওয়াহিদুন, পয়গম্বরের সাহাবীকে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করেন। নবীর সাহাবী বলেন, ভালো করে শুনো, যেই আল্লাহর বান্দার মা বাবার দুইজনের একজন আছে, ওর জান্নাতের একটা দরজা খোলা। মা বাবায় আছে, তোর জান্নাতের দরজা খোলা। দুনিয়া থাকতেই তুই জান্নাতের নিয়ামত পেয়ে যাবি। দুনিয়া থাকতেই জান্নাত মা বাবার দোয়া। মা বাবাই দোয়া করেছে আল্লাহ যেন বরকত দেয়। সন্তান দুনিয়াতে কিছুই নেয় নাই, কিন্তু যে বরকত নাই, বরকত নাই, টাকা থাকে না, সম্পদ থাকে না, এই এক অভিযোগ সবার মুখে। কেউ হয়তো কম করে, কেউ বেশি করে, কিন্তু অভিযোগ আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ বরকতের দোয়ার, বরকতের দরজা খুলে দিব দুইটা আমলের মাধ্যমে। এক নম্বর হলো, যদি ঈমান আনে, ঈমানদার ছাড়া আমি আল্লাহ বরকতের দরজা খুলব। বলে, হুজুর ঈমানদার না, তারা তো অনেক টাকার মালিক, তারা তো সম্পদ মুসলমানের চাইতে অনেক বেশি, তাহলে তারা কেন পাইল? বরকত কিন্তু আধিক্যের নাম নয়। অনেক সম্পদ হয়ে যাওয়া এটার নামই শুধু বরকত না, এটার নাম একটা বাহ্যিক বরকত, কিন্তু এটাকে বরকত বলা হয় না। বরকত বলা হয় এটা এমন এক জিনিস যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। বুঝার জিনিস, চোখে দেখার জিনিস নয়, এটা অনুধাবন করার জিনিস। আর না হয় ৫ তলা ১০ তলা বিল্ডিং এর মালিক, সে মনে করতে পারে আমাকে আল্লাহ অনেক বরকত দিছে, আল্লাহ আমাকে মহব্বত করে। আল্লাহ কোরআনে বলছেন জায়গায় জায়গায়। কাফেররা এটাই মনে করত, এবং এটা একটা ধোঁকা ছিল। কাফেররা মনে করত, যদি আমরা যদি আল্লাহর পছন্দের বান্দা নাই হইতাম, মুসলমানদেরকে বলতো, তাহলে আল্লাহ আমাদেরকে এত সম্পদ দিলেন কেন? মুসলমান সম্পদ পেয়েছে রসুলের জামানায়, নবীজির শেষ সময়। এর আগ পর্যন্ত সব সম্পদ তো কাফেরদের কাছে, মুসলমানদের কাছে কিছু নাই। যাও কয়েকজনের হাতে ছিল, তারা তো সম্পদ দিতে দিতে সব শেষ। আবু বকরের দিতে দিতে সব শেষ, হযরত ওসমানের দিতে দিতে সব শেষ। আল্লাহ তাআলা মুসলমানকে যে বরকত দান করেছেন, এটাই হলো আসল বরকত। যেই বরকত কোনো সময় চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় এটা কেমন এক বরকত। যেই কাফের মুশরিকরা হাজারো লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, তাদের নাম নেও না, নিলেও ঘৃণা ভরে নেয়। যেমন দেখেন, বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কত ব্যক্তি ছিল তখনকার সময়ে, অনেক বড় বড় ধনী ব্যক্তি, তাদের কথা কে স্মরণ রাখছে? কিন্তু বেলালের নাম প্রতিদিন হাজার লক্ষ কোটি বার উচ্চারিত হয়। এই মুহূর্তে দেখবেন লক্ষ কোটি জায়গায় হযরত বেলালের আলোচনা চলছে।
হযরত হাসান বসরি তার সময়কার কত জ্ঞানী গুণী ব্যক্তি ছিল, কত সম্পদশালী ব্যক্তি ছিল, তাদের কয়জনের নাম মানুষ জানে? ইতিহাসের পাতায় তাদের কোনো নাম গন্ধ নাই, কিন্তু প্রতিদিন হাসান বসরির আলোচনা হয়। রাবেয়া বসরি একজন মহিলা, কালো মহিলা ছিল, কালো মহিলা। ওই সময়কার বিশ্ব সুন্দরীরাও ছিল, সুন্দরী মেয়েরাও ছিল, কিন্তু তাদের নাম কেউ জানে না। কিন্তু রাবেয়া বসরির নাম সবাই জানে। কিসের কারণ? একটাই কারণ, যে আল্লাহ তাআলা যদি বরকত দেয় তো তার নাম নেওয়ার মতো বহুত মানুষ থাকে, আল্লাহ তার নাম প্রচার প্রসার করে দেয়। আল্লাহ যদি বরকত না দেয়, বহুত কিছু পাওয়ার পরও কিছুই পায়। কারো জীবন 10-15 বছরে বিদেশে যায়, অনেক টাকার মালিক হয়ে যায়। আবার কেউ জীবন কাটায় দেয়, কিন্তু একটা টাকাও দেশে নিয়ে আসতে পারে না। এটা একটা বাহ্যিক বরকত। কারো জীবনের 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, কিন্তু তার কোনো নাম গন্ধ নাই। আর একটা লোকের 30 বছর 35 বছর, কিন্তু তার সুনাম, দিনের ক্ষেত্রে সুনাম। সুনাম তো দুই ধরনের আছে, একটা দুনিয়াবি লাইনের সুনাম, আর একটা হলো দিনের লাইনের সুনাম। 30-35 বছরে তার সুনাম ছড়িয়ে পড়েছে, তার দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছে। আর 60-70 বছরও তার দ্বারা কোনো খেদমত হয় না। বোঝা গেল এই লোকটার জীবনে বরকত। এই বরকত এটা কুদরতি একটা জিনিসের নাম, যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, সে এই বরকতের মাধ্যমে এমন কিছু পায় যেটা অন্য কিছুর মাধ্যমে হয়। আল্লাহ তাআলা সব কিছু বরকতের মাধ্যমে রেখেছে। এটা মুমিন বিশ্বাস করে, কাফেররা কোনোদিন বিশ্বাস করে না। কাফেররা বরকত বিশ্বাস করে না, এরা নগদ যা পাবে হাত ভরে নাও, বাকির খাতায় শূন্য লিখে দাও। এটা একটা প্রবাদ বাক্য আছে, কিন্তু এই প্রবাদ বাক্যটা কুফরি বাক্য। কেন কুফরি বাক্য? কারণ জান্নাত, জাহান্নাম, হাসরের ময়দান, সওয়াব সবকিছু কিন্তু বাকি। এই যে মাগরিব পড়ছি, যত আমল করতেছি, এই জীবনে যা করছি, আরো হায়াত শেষ পর্যন্ত যা করব, এটার যে বিনিময় আল্লাহ দিবেন, ওলামায়ে কেরাম বলেন, এটা কি কোনো সময় দেখছি? এটা দেখিও নাই, ধরতেও পারি নাই। সব আছে, এটা আমরা বিশ্বাস করি, আমাদের ভিতরে বিশ্বাস আছে, এটা বাকি। জান্নাত বাকি, হোর গিলমান বাকি, জান্নাতের সমস্ত নেয়ামত বাকি। যদি বলেন যা বাকির খাতায় শূন্য লিখে দেন, তো বাকির খাতায় শূন্য লেখা মানে আপনি জান্নাতকে অস্বীকার করলেন, কবরকে অস্বীকার করলেন, সব কিছুকে আপনি অস্বীকার করলেন। অথচ যদি আখেরাতকে কেউ অস্বীকার করে, তাহলে তার সারা জীবন শেষ। নগদ আল্লাহ তাআলা মুমিনকে দেয় না, মুমিনকে আল্লাহ বাকি রাখেন, বাকি একটু কষ্ট দেন, কষ্ট দিয়া 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 তার সম্মান আল্লাহ বাড়ান। মুমিন বান্দাকে আল্লাহ কষ্ট দিয়া সম্মান বাড়ান, কষ্টের বিনিময়ে আল্লাহ তার ইজ্জত বাড়ান। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। 4 জন ভাই, তো 4 ভাইয়ের বাবা অসুস্থ হয়ে গেছে। বাবা, এখন এই বাবার খেদমত করবে কে? এমন সময় বড় ভাই বলল যে, যেই ভাই বাবার খেদমত করবে সে কোনো সম্পদ পাবে না। বাবার যে খেদমত করবে সে
সম্পদ পাবে না। যদি বলতো বাবার খেদমত যে করবে সে সম্পদের 1% বেশি পাবে, যান জীবন মানুষ দিয়ে ফেলবে, ঠিক না? তো বলছে বাবার খেদমত যে করবে সে কোনো সম্পদ পাবে না। কোন ভাই কথা বলে না, 4 ভাইয়ের মধ্যে ছোট্ট ভাইটা বলে আমি বাবার খেদমত করব। বাবার খেদমতের জন্য সে প্রস্তুত হয়ে গেছে যে হ্যাঁ আমি রাজি আছি, আমি বাবার খেদমত করব, সম্পদ আমার লাগবে না। ঠিকই বাবার জীবদ্দশায় বাবার খেদমত করতেছে সে। বাবার যখন খেদমত করে আল্লাহর বান্দা, বাবা আল্লাহর কাছে সব সময় দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে কবুল করে নিও হে মালিক। মা বাবার দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা বাবা যতবার আল্লাহর কাছে হাত তুলে, হাত না তুললেও জবান ঠোঁটটা নাড়াইতে দেরি, ঠোঁট না নাড়ায়, শুধুমাত্র অন্তরে অন্তরে দোয়া করে। দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। আল্লাহর কাছে বলতেছে রে মালিক আমার সন্তানরে কবুল করে নাও, আমার সন্তানকে আল্লাহ দুনিয়া খেরাতের সম্মান বাড়ায় দিও, ইজ্জত বাড়ায় দিও। আল্লাহর কাছে দোয়া করেছেন মা বাবা, এইভাবে সন্তানের জন্য দোয়া করেছেন। আল্লাহর কুদরত, বাবাই দুনিয়া থেকে বিদায়, অন্ধকার কবরের মুসাফির। বাবার ইন্তেকালের পর অন্য অন্য ভাইয়েরা সব সম্পদের মালিক হয়ে গেছে, অন্য ভাইয়েরা সম্পদ ভাগ করে নিয়ে গিয়েছে। ছোট ভাইটা কোনো সম্পদ পাইল না, কারণ শর্ত অনুযায়ী সে সম্পদ পায় না। বড় কষ্ট করিয়া জিন্দিগি যাপন, বড় কষ্ট হয়। স্ত্রী বলে তুমি কি করলা, আজকে অন্য ভাইয়েরা সব সম্পদ নিয়ে গেল, আমরা কিছুই পাইলাম না। কিন্তু এই বান্দা যে কষ্ট করেছে একমাত্র আমার আল্লাহরে রাজি করার জন্য। নবী বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। তুই যদি মা বাবার রাজি করতে পারো আল্লাহ তোর প্রতি রাজি। মা বাবার রাজি করলে আল্লাহ রাজি। মা বাবারে যদি রাজি করতে না পারো আল্লাহ তোর প্রতি রাজি হবে না, আল্লাহ তোর প্রতি নারাজ হয়ে যাবে, আল্লাহ তোর প্রতি গুসা হয়ে যাবে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলে মা বাবারে ইহসান করো, ইহসান করো। ইহসান মানে হলো মা বাবা যা করছে তার চেয়ে বেশি কর। ওরে আল্লাহর বান্দা, মা বাবায় যা আমারে গর্বে ধারণ করেছে, আমি তো এই মা বাবার ঋণ কোনদিন শোধ করতে পারবো না। মা বাবাই যা আমারে রাতের পর রাত আমার মায় আমারে গর্বে নিয়ে কষ্ট করেছে, অত রাত আমার মায় আমার নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না। আমার মায় প্লেটটা নিয়ে খাবার নিয়ে বসছে, খাবারের মুখে দিতে পারে না। আমি আমার মায়ের পেটে লাথি মেরেছি, আমার মারে কষ্ট দিয়েছি, ওই মারে আঘাত করেছি।
মায়ের কত কষ্ট দিয়া আমি এই জীবনটাকে, মার জীবনটারে কত কষ্ট দিয়ে আমি এই পর্যন্ত আসছি। মায়ের ঋণ, এতে একটা ফোঁটা দুধের ঋণ পর্যন্ত কেউ শোধ করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহর এক বান্দা তাকাইয়া দেখেন, বাইতুল্লাহর মধ্যে আল্লাহর এক বান্দা তার মারে নিয়ে তপ করতেছে কাঁধের উপর নিয়া। আধুনিক যুগে হুইল চেয়ারের অভাব নাই। আল্লাহর বান্দা এই 7টা চক্করে একটা তওয়াফ হয়। ওরে বান্দা শুধু তওয়াফ করে তাই না, বরং সাফা মারওয়া সাইটা পর্যন্ত মারে কাঁধে নিয়ে করতেছে। আল্লাহর বান্দারে ডাক দিয়া বলে, রে ভাই তুমি কেন মায়ের কাঁধে নিয়া তুমি তওয়াফ করো, সাই করো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমার মায় আমারে গর্ভে ধারণ করেছে, পেটে নিয়েছে, আমি আমার মারে কাঁধে নিতেছি, দেখি না আমি কোনো সহ্য করতে পারি কিনা। আমার মায়ে তো 10 মাস 10 দিন আমারে কাঁধে নিয়া এত কষ্ট করেছে। মা আমারে গর্ভে নিয়ে কষ্ট করেছে, আমি সামান্য সময় দেখি না কাঁধে নিয়ে একটু কষ্ট করতে পারি কিনা। মায়ের কষ্টের ঋণ কেউ শোধ করতে পারে না। এই মা যখন হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ কোনো দিন সেই দোয়াটা ফেরত দেন। মা বাবার মতো আপন মানুষ আর কেউ নাই। মা বাবার মতো এত আপন, এত রহমওয়ালা দিল আর কারো নাই। মা বাবার মতো এত নরম দিলওয়ালা পৃথিবীতে আর কাউরে আল্লাহ বানায় নাই। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবায় দোয়া করে আমার আল্লাহ কবুল করে। পৃথিবীর সবচেয়ে বড় অলি হলেন তোমার মা, তোমার বাবা। মা বাবার মতো অলি আর কেউ নাই। মা বাবার মতো এত দামি আর কেউ নাই। ওই মা বাবার খেদমত করলে তোর জীবনে বরকত হয়, তোর রিজিকে বরকত হয়, তোর সন্তানে বরকত হয়, তোর চাকরিতে বরকত হয়, ব্যবসায় বরকত হয়, সব কিছুর মধ্যে বরকত দেয় মা বাবার দোয়ার কারণে। কারণ আল্লাহর বান্দা মা বাবা যতদিন দুনিয়াতে আছে, মা বাবা আরে সকালবেলায় গিয়া জিজ্ঞাসা করে, মা কেমন আছো? সালাম দিয়া জিজ্ঞাসা করে, আম্মা জান আপনি কেমন আছেন? ইল্লা ফাতাহাত লাহু বাবাইনি ইয়ানি ফিল জান্নাহ। নবী বলেন, মা বাবারে জিজ্ঞাসা করা মাত্রই জান্নাতের 2টা দরজা আমার আল্লাহ খুলে দেয়। মা বাবাই 2 জন আছে, তোর জান্নাতের 2টা দুয়ার খোলা। নবীরে ডাক দিয়ে বলে, না নবী, যদি কোনো আল্লাহর বান্দার একজন থাকে, ইনকানা লাহু ওয়াহিদান ফাওয়াহিদুন। পয়গম্বরের সাহাবীকে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করেন। নবীর সাহাবী বলেন, ভালো করে শুনো, যেই আল্লাহর বান্দার মা বাবার 2 জনের একজন আছে, ওর জান্নাতের একটা দরজা খোলা। মা বাবায় আছে, তোর জান্নাতের দরজা খোলা। দুনিয়া থাকতেই তুই জান্নাতের নিয়ামত পেয়ে যাবি। দুনিয়া থাকতেই জান্নাত। মা বাবার দোয়া, মা বাবাই দোয়া করেছে আল্লাহ যেন বরকত দেয়। সন্তান দুনিয়াতে কিছুই নেয় নাই, কিন্তু সন্তান তো নিয়েছে মা বাবার দোয়া। আল্লাহর বান্দা মা বাবারে হারাইয়া বড় কষ্ট। আল্লাহর বান্দার সম্পদ নাই, অন্য ভাইয়েরা সম্পদ নিয়ে গেছে, কারণ সে মা বাবার খেদমত নিয়েছে। সন্তান মা বাবার খেদমত নিয়েছে, সম্পদ নেয় নাই।
ওরে আল্লাহর বান্দা, কারণ জানে মা বাবার খেদমত করলে দুনিয়া আখিরাতের সব কিছু আল্লাহ দুয়ার খুলে দেয়। ওরে আল্লাহর বান্দা, তুমি জানো না আল্লাহ কখন খুলে দিবে। তুমি 1 টাকা ছাড়বা, মা বাবার খেদমতে আল্লাহ তোমারে 10 টাকা দিয়ে দিবে। তুমি 1 টাকা ছাড়বা, 1 কোটি টাকার মালিক আল্লাহ মা বাবার দোয়ায় করে দিবে। সন্তান বড় কষ্ট করতেছেন, একদিন রাতের বেলায় আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছেন। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছে, অমুক জায়গায় যাও, সেখানে গেলে 100 স্বর্ণ মুদ্রা পাইবা। ওই স্বর্ণ মুদ্রা নিয়ে আসো আর তোমার রিজিকের অভাবকে দূর করো। আল্লাহর বান্দা স্বপ্নে জিজ্ঞাসা করে, আফিহি বারাকা, 100 স্বর্ণ মুদ্রার মধ্যে কি বরকত আছে? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, না, লাইসা ফিহি বারাকা, 100-র মধ্যে বরকত নাই। আল্লাহর বান্দা স্বপ্নেই বলতেছে, না না, যেই টাকায় বরকত নাই সেটা আমি নিব না। সকালবেলায় স্ত্রীকে বলে, এই স্বপ্ন তো আমি দেখেছি। বলে, এটা তো আল্লাহর রহমত, আমরা বড় অভাবে আছি, তাড়াতাড়ি গিয়া নিয়ে আসো। বলে, না, আমি জিজ্ঞাসা করেছি তাতে বরকত আছে নাকি? বলেছে না, এই জন্য আমি নিয়ে আসবো না। বলে, কেন তুমি এমন করলা? আমাদের এত অভাবের মধ্যে কেন এমন করলা? আল্লাহর বান্দা দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেছেন। আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছেন, অমুক জায়গায় যাও, সেখানে গেলে তুমি 10টা স্বর্ণ মুদ্রা পাইবা। আল্লাহর বান্দা বলতেছেন, আফিহি বারাকা, এই 10টা স্বর্ণ মুদ্রার মধ্যে কি বরকত হবে নাকি? বলে, না, বরকত হবে না। আল্লাহর বান্দা বলে, তাহলে আমি নিব না। স্ত্রীকে পরের দিন আবার বলে, স্ত্রী বলে, দেখো গতকাল নিয়ে আসো না, আজকে 90টা কমে গেল, তাড়াতাড়ি নিয়ে আসো। আল্লাহর বান্দা বলে, না না, 10টার মধ্যেও বরকত নেই, আমি নিয়ে আসবো না। স্ত্রীর মনটা বড় খারাপ। তৃতীয় দিন আল্লাহর বান্দা আবার স্বপ্ন দেখতেছেন। আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছেন, আল্লাহর বান্দাকে দেখাইতেছেন, অমুক জায়গায় যাও, 1টা স্বর্ণ মুদ্রা পাইবা। বলে, আফিহি বারাকা, সেখানে বরকত আছে নাকি? বলে, হ্যাঁ, তাড়াতাড়ি যাও, সেখানে 1টা স্বর্ণ মুদ্রার মধ্যে বরকত আছে। দৌড়াইয়া 1টা স্বর্ণ মুদ্রা পরের দিন আল্লাহর বান্দা নিয়ে আসছে। স্বপ্নের কথাটা আর স্ত্রীকে বলে নাই। 1টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসিয়া আল্লাহর বান্দা চিন্তা করলো, একটু বাজার থেকে ভালো মন্দ কিছু ক্রয় করব। বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার উপর আল্লাহর বান্দা দেখতেছে, আল্লাহর বান্দা তাকায় দেখে 2টা বড় বড় মাছ একটা আল্লাহর বান্দা নিয়ে বসে আছে। বলে, এই বড় মাছের একটা দাও। আল্লাহর বান্দার চিন্তা হলো, 8 আনা দিয়ে নিবে স্বর্ণ মুদ্রার, আর 8 আনা দিয়ে অন্য কিছু কিনবে। কিন্তু বিক্রেতা বলে, 2টা একসাথেই বিক্রি করব, আলাদা আলাদা বিক্রি নয়। আল্লাহর বান্দা চিন্তা করলো, যেহেতু আলাদা বিক্রি করবে না, এখন আমি আমার মনেও চাইতেছি বড় মাছ খাইব, আবার একটাও তো বেচা বিক্রি করবে না। আল্লাহর বান্দা বাধ্য হইয়া 1 টাকা দিয়ে 2টা বড় মাছ কিনে নিয়ে আসছে। এবার বিবিরে ডাক দিয়ে বলে, ও বিবি, না, মাছটা ভালো করে কাটো, এই মাছটা আমরা আজকে রান্না করে খাবো। কারণ বাবায় চলে যাওয়ার পরে ঘরে খাবারেরও তো তেমন ভালো কিছু ছিল না, সম্পদ নাই, জমি জামা সব কিছু বাইরা নিয়ে গেছে ভাগ করে। আল্লাহর বান্দা কতদিন পরে বড় একটা ভালো মাছ খাবে, আজকে কত আনন্দ, কত ভালো লাগতেছে। মাছটা কাটার পরে হঠাৎ করে বিবি তাকাইয়া দেখে
কি যেন দামি একটা হীরার মতো, স্বর্ণের মতো দেখা যায়। আল্লাহর বান্দা দেখিয়া বলে, দেখো স্বামী, এটা নিয়ে যাও, দেখো এটা বাজারে বিক্রি করতে পারো কিনা। বাজারে নিয়ে স্বর্ণ অলংকারের দোকানে গেল। দোকানদার ডাক দিয়া বলে, অন্য কোনো দোকানে গেল হয়তো তোমারে ধোঁকা দিত, এটার মূল্য কোনো বিক্রেতা দিতে পারবে না, কোনো স্বর্ণওয়ালা দিতে পারবে না, একমাত্র দিতে পারবে এই জামানার বাদশাহ। সুবহানাল্লাহ। বাদশার কাছে নিয়ে হাজির, ও বাদশাহ, এই যে আমার কাছে এই দামি স্বর্ণ, এটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই। বাদশারা এই দামি জিনিস ক্রয় করেন। বাদশার পাশেই তো স্বর্ণ অলংকারের বিভিন্ন বিক্রেতারা, দোকানদারের অভাব নাই। লোকেরা বলে, বাদশা এটা কিনে নেন, এটা আপনার জন্য ভালো হবে, তবে এটা কিনলে এর বিনিময়ে স্বর্ণ এই বিশাল বড় ওট বোঝাই করিয়া, কয়েকটা ওট বোঝাই করিয়া সম্পদ দেওয়া হবে। এমন সময় বাদশাকে ডাক দিয়া বলতেছে, ও বাদশাহ, এই জিনিসটা একসাথে একটা হয় না, আরেকটাও পাওয়া যাবে, আরেকটা ছাড়া এই একটার কোনো দাম নাই, দুইটা মিলিয়ে আপনার দাম, একটা ছাড়া আরেকটাকে বাঁচানো যাবে না। এমন সময় বাদশা ডাক দিয়া বলে, যদি দুইটা নিয়ে আসতে পারো, তোমার জন্য কয়েকটা উট ভর্তি, তোমার জন্য সমস্ত সম্পদ দেওয়া হবে। একটা উট কমপক্ষে 7 মণ ওজন নিয়ে চলাফেরা করতে পারে। 7 মণ। যদি এমন 7-8টা উট হয়, কি পরিমাণ সম্পদ! আল্লাহর বান্দা বিবির কাছে হাজির, স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, বাদশাহ বলেছে আরেকটা জিনিস পাওয়া যাবে, ওই জিনিসটা দিলে বাদশাহ আমারে এত সম্পদ আমারে দান করবেন। বলে, ওটা কোথায় পাবে, সেটা তো আমার কাছে নাই। স্ত্রীকে বারবার বলতেছে, স্ত্রী রাজি হয় না। এমন সময় স্ত্রী বলে, আমি দিতে পারবো, আমাকেও একটা উট বোঝাই সম্পদ দিতে হবে। কারণ মহিলাদের আল্লাহ তাআলা প্রদত্ত কিছু একটা গুণ দান করেছে, লোভ তাদের বেশি। মহিলাকে বলে, শুধু একটা না, বরং সব তোমারে দিয়া দিব, তাড়াতাড়ি আর একটা দাও। আল্লাহর বান্দা আরেকটাও দিয়া দিল। বাদশা তাকে ওট বোঝাই করে করে মাল দিয়া দিলে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के जो दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमा सुकून कोरा हो पर जिंदजान। अल्लाह डाक दिया बोलेन, इस्तगफिरु रब्बाकुम इन्नाहु काना गफ्फारा। যদি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তোমারে সম্পত্তি আল্লাহ সাহায্য করবেন। ওয়াবানিন, আল্লাহ ছেলে দিয়া সাহায্য করবেন, মেয়ে দিয়া সাহায্য করবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাকে বাগানের মালিক, ব্যবসার মালিক বানায় দিবেন, ব্যবসায় বরকত দিবেন, ফসলে বরকত দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা তোমারে জান্নাতের 7টা নহরের মালিক আল্লাহ বানায় দিবে। এজন্য বরকত আল্লাহ তাআলা দিবেন তাকওয়ার মাধ্যমে, ঈমানের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে পড়ি আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমাদের সবাইকে মাফ করেন। হে আল্লাহ, আমাদের সমস্ত আমলগুলো কবুল করেন। হে আল্লাহ, বরকতের ফায়সালা করেন, সমস্ত পেরেশানিগুলো দূর করেন, সমস্ত জায়েজ হাজাতগুলো পূরণ করেন। হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত মাওলা
ইমানের রাস্তায় কবুল করেন। আয় আল্লাহ জিক্র ফিকিরের সাথে চলাফেরার তৌফিক দান করেন। মাওলা আমাদের সমস্ত জায়েজ হাজাতগুলো পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।